আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ ১ আগস্ট ২০২৫-এর খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও ঝড় বৃষ্টির খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে দেশের দিকে আবারও ধেয়ে আসছে নতুন একটি শক্তিশালী নিম্নচাপ। উপকূলে আঘাত হেনে দেশের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ টানা ৭ দিন পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আজ থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে টানা বৃষ্টিপাতের প্রভাবে দেশের বেশ কিছু অঞ্চল আবারও প্লাবিত হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের নিম্নাঞ্চলে কিছুটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো প্রিয় দর্শক, ৮ বিভাগের ৬৪ জেলা সহকারে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য, মিজোরামের প্রত্যেকটা জেলার বিস্তারিত আপডেট থাকছে আজকের এই ভিডিওটিতে। অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম মেঘলা মোডে। শুরুতে আমরা দেখে নেব আজ শুক্রবার দেশের কোন কোন অঞ্চলগুলোতে মেঘের পরিমাণ কেমন থাকতে পারে এবং কোন কোন অঞ্চলগুলোতে নিম্নচাপের মেঘের প্রভাবে বৃষ্টিপাত হতে পারে, সেই পরিস্থিতি আমরা শুরুতে একটু দেখে নেব। তো শুরুতে একটু সামুদ্রিক আবহাওয়ার দিকে লক্ষ্য রাখি। তো সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে গভীর সঞ্চলনশীল মেঘমালা আবারও তৈরি হচ্ছে। এজন্য দেশের 4টি সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে শক্তিশালী নিম্নচাপের মেঘের যে উপস্থিতি, সেটি আস্তে আস্তে আরও বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে। পাশাপাশি ঢাকা, রাজশাহী বিভাগের দিকেও শক্তিশালী ভারী মেঘ তৈরি হয়ে তা ভারতের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। আজ সারাদিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং এদিকে ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগের অধিকাংশ জেলা জুড়েই আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। ২-১ অঞ্চলে সামান্য রোদেরও দেখা মেলার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিযুক্ত মেঘে ঢাকা থাকার কারণে আজকে রংপুর বিভাগ হতে শুরু করে দেশের ৮টি বিভাগের ওপর দিয়েই মাঝারি এবং 2টি বিভাগের ওপরে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামীকালের মেঘের যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে আগামীকালও ঢাকা বিভাগ হতে শুরু করে দেশের ৮ বিভাগের ৬৪ জেলার ওপর দিয়েই নিম্নচাপের মেঘের উপস্থিতি থাকতে পারে। অধিকাংশ জেলা জুড়েই ভারী মাঝারি বৃষ্টিপাত চলমান থাকতে পারে। পাশাপাশি প্রিয় দর্শক, আগামী ৩ আগস্ট থেকে বৃষ্টিপাতের যে পরিমাণ এবং মেঘের যে পরিমাণ, সেটি সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের দিকে। দেশের উত্তর পূর্বাঞ্চলের দিকে গেল কয়েকদিন তেমন ভারী বৃষ্টিপাত হতে দেখা যায়নি। তবে ৩ তারিখের পর হতে বৃষ্টিপাতের পরিমাণ এবং ভারী মেঘের পরিমাণ উত্তর পূর্বাঞ্চলের দিকে বৃদ্ধি পেতে শুরু করে দিবে। মানে বর্ষা মৌসুমের যে তীব্র ঝড় বৃষ্টি, সেটি রংপুরের দিকে ব্যাপক সক্রিয় হয়ে উঠতে শুরু করে দিতে পারে। পাশাপাশি আগামী ৪ আগস্ট থেকে দেখা যাচ্ছে যে সারা দেশে আবারও নতুন একটি বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে। সারাদিনে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। টানা এমন আবহাওয়া 1 সপ্তাহ পর্যন্ত বিরাজমান থাকতে পারে। মোটামুটি ৪ আগস্ট থেকে 1 সপ্তাহ পর্যন্ত আবারও সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি বৃদ্ধি পেতে পারে এবং অধিকাংশ স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দেশের নিম্নাঞ্চল আবারও বন্যায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এ সময়। তো এই ছিল উপগ্রহ রাডার ও মেঘের পরিস্থিতি। আমরা এই পর্যায়ে চলে আসলাম আজ শুক্রবার দেশের কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই আপডেটে। তো শুরুতেই বরিশাল বিভাগের আপডেট দিয়ে শুরু করছি। আজ বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার প্রত্যেকটা গ্রাম অঞ্চল, ইউনিয়ন, উপজেলার ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে আজকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। অন্যদিকে খুলনা বিভাগের সুন্দরবন অঞ্চল থেকে শুরু করে মংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, নড়াইল, যশোর এই অঞ্চলগুলো পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং এদিকে মাগুরা, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং ঝিনাইদহ, কুষ্টিয়া জেলা পর্যন্ত বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে। ঢাকার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, মকসেদপুর, এদিকে মুন্সিগঞ্জ অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, পাংশা, শিবালয় এই অঞ্চলগুলোতে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। এদিকে টাঙ্গাইল, কালিহাটি, পাংশাইল, গাজীপুর, কিশোরগঞ্জ অঞ্চলগুলো, এদিকেও কিছুটা বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে। নরসিংদী অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নবীনগর, হোমনা, এদিকে লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে আজ সারাদিন। অন্যদিকে কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, বান্দরবান এই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি অঞ্চলগুলোতে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের প্রভাবে পাহাড় ধসেরও সম্ভাবনার কথা জানাচ্ছেন, সতর্কতা জানিয়েছে আবহাওয়াবিদরা। এছাড়া প্রিয় দর্শক, সিলেট বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে আজকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাতে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং 2-1 অঞ্চলে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগের ও ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোর উপর দিয়ে আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে। 2-1 অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, এদিকে নাটোর, সিংড়া, পাবনা এবং এদিকে বগুড়া, সিরাজগঞ্জ অঞ্চলগুলোর আশেপাশে নওগাঁ, জয়পুরহাট জেলাতেও বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের আশঙ্কা। রংপুর বিভাগে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম দেখা যাচ্ছে আজকে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। 2-1 অঞ্চলে হালকা মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান,
বর্ধমান, হাওড়া, হুগলি, শান্তিপুর অঞ্চলগুলোর কাটোয়া, শিউড়ি, নদিয়া থেকে শুরু করে বর্ধমান এবং মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর পর্যন্ত মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজকে। এছাড়া উত্তরের জেলাগুলিতে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। আসাম, মেঘালয়, চেরাপুঞ্জি এবং এদিকে ত্রিপুরা রাজ্যের এবং মিজোরাম রাজ্যেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে আজকে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।